নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবারের রেসিপির আজকের পর্বে 8 থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার। 3টি আলাদা আলাদা ভিন্ন রকমের সুজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। এইভাবে সুজি খাওয়ালে বাচ্চাদের স্বাস্থ্য ভালো হবে। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথম রেসিপি, এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সুজি দিয়ে দেব। এটাকে আমি 1 থেকে 2 মিনিট মতো ভালো করে ফ্রাই করে নেব। সুজিতে আছে আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, প্রোটিন, ফাইবার সহ আরও অনেক প্রয়োজনীয় উপাদান সমৃদ্ধ বেশ উপকারী এক খাবার। এটা আমার ফ্রাই করা হয়ে গেছে। আমি এর মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো ভালো করে সুজিটাকে ফোটাতে থাকবো। এভাবে আমি সুজিটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এখানে দেখো আমার সুজিটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে আমার এটা হয়ে গেছে। এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। দেখো, এখানে আমি একটা প্লেটে কলা নিয়ে নিয়েছি। কলাটাকে কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। কলা বাচ্চাদের ওয়েট গেইন করতে সাহায্য করে। এটাকে আমি সুজির মধ্যে কলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখো, আমার সুজির সাথে কলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে। দ্বিতীয় রেসিপি, এখানে একটা আমি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি ছোট বাটির 1 বাটি গাজর কুড়ে নিয়েছি। গাজরটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দেব। আর দুটো আমি খেজুর নিয়ে নিয়েছি। আমি খেজুরের দানাটা আগে থেকে ফেলে দিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে এটাকে আমি 80% মতো ভালো করে সিদ্ধ করে নেব। গাজর বাচ্চাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে। এখানে দেখতে পাচ্ছ আমার গাজরটা 80% মতো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি একটা জারের মধ্যে নিয়ে নেব। এটাকে আমি ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করব। এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব। জলটাকে দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে আমার এটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এখানে আমার এটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে। ঘিয়ের মধ্যে আমি পরিমাণ মতো সুজি দিয়ে দেব। এখানে আমি কেনা সুজিটা ব্যবহার করেছি। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে সুজিটা বাচ্চাদেরকে রান্না করে খাওয়াতে পারো। এখানে দেখো, এটা আমার এভাবে 1 থেকে 2 মিনিট মতো এটাকে ফ্রাই করে নেব। এটা আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে দেব। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছি সুজিটা আমার ভালোভাবে এখানে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে গাজর আর খেজুরের পেস্টটা দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট মতো ভালো করে এটাকে ফুটিয়ে নেব। এখানে আমার এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে। এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। এখানে দেখো আমার সুজিটা কতটা সুন্দর হয়েছে। তৃতীয় রেসিপি, আমি এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে পরিমাণ মতো সুজি দিয়ে দেব। সুজিটাকে ভালো করে ফ্রাই করে নেব।
এখানে আমার সুজিটা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে 1 কাপ গরুর দুধ দিয়ে দেব। তোমাদের বাচ্চা যদি ছোট হয় তাহলে তোমরা এখানে জল দিয়ে সুজিটা রান্না করতে পারো। দেখতে পাচ্ছ এটা আমার ফুটে উঠেছে। আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণটাকে দিয়ে আমি এটাকে আরও একটু ফুটিয়ে নেব। এখানে দেখো এটা আমার কতটা সুন্দর ফুটে উঠেছে। এর মধ্যে আমি 1 চা চামচ তাল মিশ্রি দিয়ে দেব। তাল মিশ্রিটাকে দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। এটা আমার তাল মিশ্রিটা আমার সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে কাজু আর কিশমিশ বেটে রাখা সেটাকে দিয়ে দেব। এখানে আমার 1টা কাজু আর 2টো কিশমিশ এটাকে আমি আগে থেকে বেটে রেখেছিলাম। আমি এটাকে এর মধ্যে দিয়ে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। এখানে আমার সুজির সাথে কাজু কিশমিশটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে। দেখো এখানে আমার সুজিটা কতটা সুন্দর হয়েছে। এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ এখানে আমার সুজিটা কতটা সুন্দর হয়েছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে